এই সমস্ত দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি দিনে প্রতিটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিচ্ছেন। আপনারা যে খানা খাচ্ছেন বলতে একটা রিজিক না? জি। পানি খাচ্ছেন এটা একটা নিয়ম। মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না। সেই পানি কোথা থেকে আসলো, কোথা থেকে কত একটা নিয়ামত আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম আসমান চলে আসবেন সর্বরাতের দিনে, যখন সূর্য ডোবার অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে সর্বপ্রথম আসমানে চলে আসবে। সুবহানাল্লাহ। চলে আসার পরে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন এবং বলবেন, ফেরেশতা তোমরা রেডি থাকো, এই রাতে মানুষ আমার গুনাহ বান্দা আমার ইবাদত করবে, নামাজ বেশি বেশি করে আদায় করবে এবং আমার কাছে দূর করে পানি ছেড়ে দিয়ে কান্না করবে। তোমরা তাদেরকে বেশি বেশি করে রিজিক দাও। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি হাদিহিল লাইলাতি তুতাবু কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাদিহিস সানা। আল্লাহ রাসূল বললেন, এই বছর যখন আদম সন্তান জন্মগ্রহণ করবে এবং কত মানুষ মারা যাবে, কারণটা হচ্ছে এই রাতে তাদের সংখ্যাগুলো লিপিবদ্ধ করা হবে আল্লাহর খাতায়। কে কে আল্লাহর ইবাদত করেছে বাকি মাসগুলো, কে কে আল্লাহর নামে বেশি বেশি করে করেছে, এগুলো লিপিবদ্ধ করা হবে। এই জন্য আমল উঠে দেওয়া হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক নাযিল করে দেবেন। তারা আমলগুলো খাতায় সুন্দর করে লেখা হবে। ও এত আমল বিভিন্ন রকমের খাতায় যাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মাঝে আমাদের আমলগুলো দিয়ে নেওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেবেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতটা সাধারণত মানুষ বুঝতে পারে না। না, যারা বই পড়ে, যারা কিতাব পড়ে, যারা কোরআন পড়ে, তারাই শুধু বুঝতে পারবে, যারা মনোযোগ দিয়ে শুনবে এই কত বড়টা রাত, কত জিনিসের মজা, তারাই শুধু বুঝতে পারবে। যারা বোঝার করার চেষ্টা করে না, তারা কখনো মজাটা বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের 14 তারিখে রাতে যখন রাতে যান তখন তোমরা ইবাদতের মাধ্যম দিয়ে তোমরা নফল নামাজ বেশি বেশি করে আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করো, আল্লাহ আমার রিজিক দাও, আমার হায়াত দাও, আল্লাহ আমার এটা অসুখ, আল্লাহ ওটা অসুখ, আল্লাহ আমার বেবির অসুখ, এটা অসুখ, আল্লাহ আল্লাহ আমার সন্তানকে উচ্চ শিক্ষিত দান করে দাও। যদি কোনো মুসলমান সেই রাতে দোয়া করে, যদি নফল নামাজ আদায় করে, ইস্তিগফার পাঠ করে, যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমাকে তুমি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত একটা নিয়ামত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে ইবাদত করতে দেখিনি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে থেকে বাহিরে আসলেন, আবার ঘরের মধ্যে ঢুকে দেখলেন যেটা ঘরের ভিতরে মুহাম্মদ নাই। এরপরে তিনি চলে গেলেন কাবার পাশে। কাবার পাশে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ পড়ে দুহাত তুলে কোটে পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছে।
এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না দেওয়া পর আপনি কান্না করতেছেন কেন? নবীজি বললেন, আয়েশা, আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মতরা কি কোথায় কিভাবে থাকে এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, "কাদ সাফা সাআবা ফালা তাকসুরুন।" যখন শ্রাবণ মাসে